পুজো দিতে গিয়ে সে হলো আর এক ঝক্কি। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি, তোমরা দেখছো মৌসুমি ব্লগ। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আশা করি প্রতিদিনের মতন এই ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। স্কিপ না করে ভিডিওটি আমার সম্পূর্ণ দেখতে থাকো। প্রতিদিনের মতন আজও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, সমস্ত বাসি পাট শার্ট সেরে নিয়ে এইদিকে চলে এসেছিলাম তাতানকে রেডি করতে। যেহেতু সেদিনকে রান্নাবান্না ছিল না, রান্নাবান্না বন্ধ। আর কেন বন্ধ চলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এখানে কিন্তু তাতান সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখানে বাড়ির দরজাটা দিয়ে বেরিয়ে বললাম তাতানকে স্কুলে দিয়ে আসার জন্য। পরে ঘরের দরজা তালা দিয়ে আমি চলে আসলাম পাশের একটা ঘরে। এখানে আমার সাইকেল থাকে, তো সাইকেলটা বার করতে আসলাম। আর দেখো প্যাকেটের অবস্থা দেখো, প্রতিদিন এরকম ঝড় হয় আর প্রতিদিনই প্যাকেটগুলোকে এভাবে উড়িয়ে দেয়। প্রতিদিনই আমাদের প্যাকেটটা ঠিক করা হয়। আজ বিকাল হলে যে তাণ্ডব শুরু করে সেই তাণ্ডবই কি আর প্যাকেট থাকে? যাই হোক, তাতানকে এইদিকে দেখো আমি স্কুলে পৌঁছে দিলাম, দিয়ে আমি বাড়ি চলে আসলাম একটু। কিন্তু এবারে হব একটু রেডি, সিম্পল সাজগোজ করেছিলাম সেদিনকে। চলো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমাদেরকে আমি ওটাই জিজ্ঞাসা করছিলাম যে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। শাড়িটা কিন্তু আমার বহু দিনের কেনা, তো আমি শাড়ি যেহেতু খুব একটা পরি না, শাড়িগুলো আমার কিন্তু খুব একটা নষ্ট বা পুরনো কিছুই হয় না, এরকম নতুন নতুনই থাকে। তা যাই হোক, আমি এখানে একটুখানি মেখে নিয়েছিলাম ক্রিম। আর সেদিনকে যা রোদ আর গরম পড়েছিল তাই একটু সামান্য ক্রিম মেখে নিয়ে এদিকে আমি একটু সাজগোজ করে নিলাম এবং রেডি হয়ে গেলাম। তারপর এখানে দেখো আমি কিন্তু এখানে সজ সাজিয়ে নিয়েছিলাম যেহেতু পুজো দিতে যাব। আর আমাদের এখানে আজকে কিন্তু আছে গ্রামের শীতলা পুজো। সেই গ্রামে শীতলা পুজো দিতেই যাব এবং ওখানে গিয়ে কী করি এবং কিভাবে পুজো দিই চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। গ্রামে শীতলা পুজো আছে বলেই কিন্তু আজকে আমাদের রান্নাবান্না বন্ধ, কারণ আগের দিনকে ভাত করে রাখতে হয় আর তারপরের দিনকে ঠান্ডা খেতে হয়। তাই আজকে কোনো রান্নাবান্না হয়নি, আগের দিনকে করে রাখা রান্না সেগুলোই আমরা খাবো। আর এখানে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রতি বছরের তুলনায় এবছরে আমরা একটু দেরি করেই বাড়ি থেকে বেরিয়েছি। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই 12টা থেকে 12:30 মতন হবে, তাই একটু ভিড়টা অনেকটা কমও ছিল। আর কিন্তু এখানে পুজো মানেই মেলা, আর মেলা মানেই সেখানে কিন্তু টুকটাক অনেক রকমের খেলনা, গাড়ি ঘোড়া এইসব। আর কি আমরা ওখানে পৌঁছে গেলাম, দেখো অনেকটা কিন্তু মন্দিরটা ফাঁকা ফাঁকা ছিল। তার কারণ হচ্ছে ওই যে বললাম অনেকটা দুপুর হয়ে গেছে, তার জন্য মন্দিরটা কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা ছিল। যত বেলা বাড়বে ততই কিন্তু ভিড় হবে। আমি প্রতি বছরই এখানে পুজো দিতে আসি, তারপর এখানে পাঁঠা বলি, তারপরে ফল বলি, এখানে সমস্ত কিছুই এখানে হয়। তারপর এখানে যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা জল তুলে নিয়েছিলাম। তারপরে এই যে সসটা নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এখানে কিন্তু ফল, তারপরে চাল, বাতাসা, ফুল এইসব নেওয়ার জন্য এখানে কিন্তু লোক আছে। এখানে কিন্তু ভাগ ভাগ করে সবাই বসে থাকে এখানে সস নেওয়ার জন্য। যেহেতু মন্দিরটায় প্রচুর ভিড় হয়েছিল তাই আমি আস্তে আস্তে চলে গেলাম সস দিতে। এখানে দেখো আমাকে একটা স্লিপ দিয়ে দেওয়া হয়েছিল, এটা হচ্ছে সন্দেশের স্লিপ। পুজোর পরে সন্দেশটা দিয়ে দেওয়া হয়। এরপর পুকুর থেকে জল তুলে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এখানে দেখো তো কত ফুলের মালা দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। চলো সবাই একবার বলো জয় মা শীতলা। তারপর আমি এখানে পাশ কাটিয়ে চলে গেলাম। এখানে দেখো পাশে আছে ভোলেনাথ, এখানে সবাই কিন্তু জল ঢালতেই ব্যস্ত এবং এখানে প্রচুর ভিড় হয়েছিল। আমি ওই পুকুর থেকে জল তুলে নিয়ে চলে এসেছিলাম ঠাকুরের মাথায় ঢালবো বলে। তো আস্তে আস্তে সাইড দিয়ে আমিও জল ঢেলে নিলাম। ভিতরে এতটা পরিমাণেই ভিড় হয়েছিল। তারপর আমি তোমাদেরকে মন্দিরটা সমস্তটা ঘুরিয়ে দেখালাম যে এখানে দেখো কতগুলো মানুষ আছে এবং এখানে ঠাকুরটাকে কত সুন্দর লাগছে। সবাই একবার কমেন্ট করো জয় মা শীতলা। তারপর আর কি আমার জল ঢালার পর্ব শেষ। আমি এখানে দাঁড়িয়েছিলাম, তারপর ওখান থেকে বাইরে বেরিয়ে পড়লাম। এর পাশে ছিল ওলা বিবির মন্দির, সেখানেও কিন্তু আমরা সবাই জল, বাতাসা, ফুল এবং ধূপবাতি দিয়ে তোমাদের মনস্কামনা জানাতে হয় মায়ের কাছে। তারপরে আমরা চলে আসলাম এইদিকে একটু খেলনার দোকানের দিকে। এখানে দেখো কত খেলনাওয়ালা বসেছে, আর পুজো মানেই কিন্তু খেলনা, ফুচকা, আইসক্রিম এগুলো তো বসেই। তারপর এখান থেকে চলে আসলাম, এইদিকে হচ্ছিল মা মনসার গান। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি মা মনসার গানটা চালু করে দিয়েছিল। আসলে কি বলতো, এই বছরে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে দুপুর, বিকাল, সন্ধে এরম সময় এমন তাণ্ডব শুরু করছে, যার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি গানটা বসিয়ে দিয়েছিল। তো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গান শুনছিলাম। তো বেলা বাড়ার সাথে সাথে এখানে দেখো ভিড়টাও বেশ কিন্তু জমে উঠেছে। তারপর আমরা ওখান থেকে বাড়ির দিকে চলে আসলাম। তো আমার এই সম্পূর্ণ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবারও নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। আমার ব্লগটি এই পর্যন্তই থাকলো। টাটা।